অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে জিতবে না জেনেই একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া করেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি গত 15 বছর ধরে যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য সংগ্রাম করছে তা যেন পূরণ হয়। ফ্যাসিবাদী আমল থেকে এবারের ঈদ অনেক পার্থক্য রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এবার আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করতে পারছেন দেশের মানুষ। আজকের এই দিনে আমরা আশা করব যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব সবাই সফল হবেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। এদিকে দুপুরে কমলাপুর স্টেশনে পথশিশুদের সাথে ঈদের আনন্দ উদযাপন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের সংস্কার প্রস্তাবে এককভাবে কোনো রাজনৈতিক দল সমর্থন দেয়নি। সুপারিশে অনেক অস্বাভাবিক প্রস্তাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্ব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালানোয় প্রতিষ্ঠিত না। সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত সরকার লোক দ্বারা সরকার বেশি দিন পরিচালনা করতে পারে না। এটা ম্যাক্সিমাম একটা নির্বাচনকালীন সময়টুকু থাকতে পারে। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের সদস্যদের নিয়ে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল এবং চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দলের পক্ষ থেকে ঈদের উপহার দেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি আরও উন্নত চিকিৎসার দাবি জানান। তো তাদের অনেকের ভিতর একটু ক্ষোভ রয়েছে যে আমাদের চিকিৎসাটা বোধহয় প্রপার ওয়েতে হচ্ছে না, বাট আমি মনে করব যারা এখানে কর্তৃপক্ষ আছেন তাদেরকে যত দ্রুত বেটার চিকিৎসা দিয়ে যাতে সুস্থ হয়ে তারা যাতে বাসায় ফিরে যেতে পারে সেই কামনা আমরা করি। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।